বন্ধুরা, তো সকাল সকাল উঠেই দেখি বাবা এতগুলো শাপলা এনে রেখে দিয়েছে। আর শাপলা দেখেই আমি বললাম, বাবা তাহলে ছোট মাছ তো লাগবেই। বাবা বাজার গিয়ে ছোট মাছ নিয়ে আসছে। আর সবকিছু মিলিয়েই আজকের ব্লগটা থাকছে। তো সবাই অবশ্যই ব্লগটা দেখো। যারা কলকাতার বাইরে থাকো তাদের তো আরো বেশি ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। সকাল সকাল উঠে শাপলা দেখার পর মনটা ভীষণ খুশি লাগলো। সেটা নিয়ে অনেকগুলো রিলসও বানিয়েছি, আর সাথে কাটাকুটো তো আছেই। তো এখানে মা দেখলাম এই যে ছোট মাছ কাটছে। তবে মাকে বললাম, মা এই মাছগুলো কিন্তু আমার তো ভীষণই প্রিয়। ছোট মাছ কিন্তু খুব বেশি খাওয়া যায় না, বাট যখনই কোনো সবজি টবজির ভিতরে দেওয়া হয় তো খুব ভালো লাগে। বিশেষ করে ছোট মাছের টকটা কিন্তু বেশ ভালোই লাগে। তো কলকাতা আসার পরে এইখান থেকে টাটকা শাক সবজি সবকিছুই খাচ্ছি, খুব ভালো লাগছে। আর এদিকে দেখছিলাম বাবা আমাদের বাগানটা একটু সাফসাফাই করছিল। আসলে 2 মাস না থাকার কারণে বাগানটা একদম বাগানই হয়ে গেছে। তো সবকিছু একদম সুন্দর করে হয়েছে। দেখো ঢেঁড়স গাছে এত ঢেঁড়স হয়েছে যে আমাদের সবজি কেনা লাগবে না। আর আমাদের বাড়িতে অনেক সবজি এসেছিল, অনেক সবজি হয়েছে। তো তার মধ্য থেকে অনেক কিছু খাচ্ছি। আর কুমড়োর ফুল তো রোজই খাওয়া হচ্ছে, মা ভাজি করে। মানে আমার মেয়েটা কুমড়োর ফুল তুলে রাখে আর আমার মা ভাজি করে দেয়, আমিও বসে বসে একটু খাই, বেশ ভালোই লাগে। আর এখানে তোমাদের দেখাচ্ছিলাম, দেখো ঢেঁড়সগুলো কত বড় হয়ে গেছে। আর তারপর এখানে দেখো আমার মেয়ে দৌড়ে আসছিল, ও তো খুবই খুশি। আর আমি এখানে শর্ট ভিডিও করার জন্য রেডি হয়ে গেছি। তো তার একটু ক্লিপ তোমাদের দেখিয়ে দিলাম যে আমি এরকম ভাবে রেডি হয়েছিলাম। তো ব্লু কালারের একটা মায়ের শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর হ্যাঁ, এই লোকেশনের অনেক ভিডিওগুলো আমার অনেক বেশি ভাইরাল হয়েছিল, অনেক মানুষ দেখেছে, খুবই ভালো লাগছিল। আর তারপরে এই যে বাবাকে দেখলাম যে বাবা নাল নিয়ে চলে এসেছে শাপলা। তো এই শাপলাগুলো দেখে আমার মনটা যে এত ভালো লাগছিল যে এরকম তাজা টাটকা শাপলা তো আজই দেখলাম। কত 5 থেকে 6টা বছর পর এরকম শাপলা দেখছি, আর খাওয়াও এতদিন পর। কারণ আমাদের ওইখানে তো শাপলা পাওয়া যায় বাট খাওয়া যায় না, সেরকম একটা কথা। হ্যাঁ, কারণ ওইখানে দেখা যায় শাপলা কিন্তু আমরা খেতে পারি না। কারণ ওইখানে তুললে অনেকে বলবে যে এটাতে কি করবা। ওইখানে শাপলা ফুলগুলো পুজোই লাগে, বাট এমনি খাওয়ার জন্য তো লাগে না, তাই। তো এখানে দেখো তেতো কোষটা হয়েছে। এই কোষটা তেতো কোষটা মানে ওই যে পাট বলে, সেটা তেতো পাট। তো এটা নালতে খাওয়ার জন্য খুবই ভালো লাগে, মাছ দিয়ে একটু পাতলা ঝোল করলে খুব ভালো লাগে। তো সেজন্য এখানে দেখাচ্ছিলাম তোমাদের। হয়তো অনেকেই দেখোনি যে তেতো কোষটা কেমন হয় বা পাটটা কেমন হয়, তাই দেখালাম। আর আমি এখানে এই যে এই শাপলাগুলো নিয়ে অনেকগুলো রিলস বানিয়েছি, অনেকগুলো শর্ট ভিডিও বানিয়েছি, সবাই অবশ্যই দেখবা। আর এইখানে আমার মেয়েটা পেছন পেছন বেড়াচ্ছিল, ও খুব খুশি হয়েছিল এই শাপলাগুলো দেখে। মা তো ওকে একটা দিয়ে মালা বানিয়ে দিয়েছিল, যেরকম আমরা ছোট যখন ছিলাম তখন মালা বানিয়ে ও আমরা ছোটবেলায় এরকম মালা বানিয়ে মালা থেকে আবার ওই শাপলাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতাম। এরকম কাজটা কারা কারা করেছে অবশ্যই সবাই কমেন্টস করে বলবে। আমরা তো অনেক করেছি। আর কে কতটা মালা পরতে পারে, কে কত ভালো মালা করতে পারে, কত ছোট মালা কত বড় মালা, এগুলো নিয়ে আমরা খেলতাম। তারপর এখানে এই যে রাতের বেলা আমি রুটি করছিলাম। আমি তো বাজার থেকে বিরিয়ানি খেয়ে আসছিলাম আর চাউমিন খেয়ে আসছিলাম। আর এখানে বাবার জন্য একটু রুটি করছিলাম, মায়ের শরীরটা একটু ভালো লাগছিল না, তো সেজন্য এখানে রুটি আর কুমড়ো ভাজি করছিলাম। আর গরমে দেখো আমার অবস্থা, আমি একদম পুরো গরমে ঘেমে একদম স্নান করে গেছি। তো রান্নাঘরে একটু টুকিটাকি গোছাগুছি করছিলাম, আর এদিকে রুটি বানানো তো করছি আর একটু রেস্ট করছিলাম। এখানে এই দেখো কুমড়োর ভাজি হয়ে গেছে, কুমড়োগুলো খুবই মিষ্টি ছিল। আর এখানে এই যে রুটি করছি, আর তোমাদের সাথে রুটি করতে গিয়ে আমার রুটিগুলোর অবস্থা দেখো কি হয়েছে। আর এখানে মা কিছু শাপলা ভিজিয়ে রেখেছিল যাতে এগুলো ভালো থাকে। আর এখানে এই যে সবকিছু হয়ে গেছে। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই সবাই বলবে কিন্তু, ঠিক আছে।
তো আমার কলকাতার ভিডিওগুলো দেখার জন্য সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই সবার ভালো লাগবে। তো আজকের মতো সবাইকে বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। ঠিক আছে, তো এই গরমে তোমাদের সাথে ব্লগ ভিডিওগুলো শেয়ার করছি, এটাই অনেক, কারণ এখন এত গরম ভিডিও শুট করতে গেলেও অনেক লেট লাগে। তো রাত হয়ে গেছে, এখন এই যে মেয়েকে ঘুম পাড়াতে হবে, মেয়েও শুয়ে গেছে। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। আর সবাই অবশ্যই চ্যানেলে ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। বাই বাই, টাটা। আর দেখো এত রাত হয়ে গেছে, তো আমার ছোট পুটপুট সোনাটা এখনো ঘুমায়নি, চোখটায় একটু ঘুমও নেই, দেখো কি অবস্থা, দেখেছো? তাহলে চলো আজকের মতো এখানে এন্ড করছি, টাটা টাটা টাটা।